पिता पुत्र और पवित्र आत्मार नामे आमीन। पिता ईश्वरेर प्रेम और करुणा प्रभु যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। প্রিয় জনেরা, খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই। আমরা পঞ্চশতমী পর্বের জন্য অপেক্ষায় রয়েছি। আজ রাত্রি জাগরণী প্রার্থনা করে আমরা পবিত্র অভিষেকের জন্য প্রস্তুতি করি। প্রিয়জনেরা, তোমাদের সকলকে স্বাগত জানাই, প্রার্থনা করি। আজকে আমাদের শুশ্রূষার জন্য ঈশ্বরের বরদান, ঈশ্বরের কৃপাগুলো বর্ষণ করে প্রার্থনা করি। এসো পবিত্র আত্মা, এসো তোমার এই ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। এসো পবিত্র আত্মা, এসো তোমার এই ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। এসো পবিত্র আত্মা, এসো তোমার এই ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। সাধু মাইকেলের নিকট প্রার্থনা করি। হে মাকাদো সাধু মাইকেল, সংগ্রামে আমাদের রক্ষা করো, মন্দতা এবং শয়তানের ফাঁদ থেকে আমাদের রক্ষা করো। ঈশ্বর শয়তানকে তিরস্কার করুন। আমরা বিনম্র চিত্তে প্রার্থনা জানাই এবং তোমাকে বলি, এ স্বর্গীয় দূতবৃন্দের রাজপুত্র, ঈশ্বরের শক্তিতে শয়তানকে এবং যেসব মন্দ আত্মারা মানুষের আত্মা বিনাশ সাধনে বিচরণ করে বেড়াচ্ছে তাদের তুমি নরকে নিক্ষেপ করো। আমিন। এই আমার রক্ষী স্বর্গীয় দূত, আমি ঈশ্বরের দয়াতে তোমার কাছে সমর্পিত হয়েছি। তুমি আমাকে দীপ্তি প্রদান, রক্ষা সাহায্য এবং আমার উপর কর্তৃত্ব করো। আমিন। প্রিয় জনেরা, পবিত্র আত্মার বরদানে আমরা শুনলাম প্রজ্ঞা এবং জ্ঞানেরই ভাষা। আজকে আমরা পবিত্র আত্মার আরেকটা বরদানের সম্বন্ধে শুনব, প্রার্থনার সঙ্গে শুনব। এই বরদান আপন করতে চেষ্টা করব। সেটা হচ্ছে বিশ্বাসের বরদান। পবিত্র আত্মা তার ভক্তদের এই কৃপা দান করে। এই পবিত্র আত্মা বরদান হচ্ছে বিশ্বাসের বরদান। যিশুতে বিশ্বাস করো, তুমিও তোমার পরিবার পরিত্রাণ পাবে। খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করা ব্যক্তির অনন্ত জীবনের রাস্তা খুলে দেয়। যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করার মানে এই যে যীশুখ্রিস্ট স্বর্গ থেকে নেমে এসেছেন, মানুষের পাপমোচনের জন্য মনুষ্য অবতার করেছেন, মনুষ্যরূপে অবতার করে মৃত্যু বরণ করেছে, পাপ প্রায়শ্চিত্তের জন্য ক্রুশে মৃত্যু বরণ করেছেন, সমাধিস্থ হয়েছেন এবং তৃতীয় দিন পুনরুত্থান করেছেন, স্বর্গারোহণ করে বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন, আমার অনুসরণ করা ব্যক্তি কখনো অন্ধকারে চলিবে না, জীবনেরই আলো পাবে। মানে হচ্ছে সেই যীশুখ্রিস্টে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ করে। যখন আমরা চিন্তা করি বিশ্বাসের বিষয়ে, তখন আমরা বিভিন্ন রকম বিশ্বাসের বিষয়গুলো জানতে পারে। সর্বপ্রথমে পরিত্রাণযোগ্য বিশ্বাস আছে, যে তুমি বিশ্বাস করে যীশুখ্রিস্ট ঈশ্বর পাপমোচনের জন্য এসেছে, আপনার পাপের দণ্ড না দিয়ে আপনাকে স্বর্গের রাস্তা খুলে দিয়ে তোমাকে নিয়ে যাওয়া ব্যক্তি যীশুখ্রিস্ট, তাহলে তুমি পরিত্রাণ পাবে। বাইবেলে মসি নিয়ম দিল, নিয়ম দ্বারা জীবন পাবে বলে মসি বলেছেন। কিন্তু ইহুদিরা নিয়ম পালন করে না, নিয়ম লঙ্ঘন করে জীবন থেকে বঞ্চিত হয়। নিয়মগুলো কাজকর্ম করতে আমাদের আহ্বান করে, কিন্তু বিশ্বাস দ্বারা আসা পরিত্রাণে শুধু অনুতাপ, পাপময় জীবন ছেড়ে দেওয়ার জন্য যিশুর সাধিত সৎকর্ম শুনে অনুতাপ করলে যথেষ্ট হয়, সে ব্যক্তি পরিত্রাণ পাবে। সে ব্যক্তি কাজকর্ম করতে যদিও সময় না পায়, তবুও বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাবে। সেই কথা আমরা লোকরচিত মঙ্গল সমাচার থেকে শুনলে বুঝতে পারব। লোকরচিত মঙ্গল সমাচারে অধ্যায় 22 আমরা দেখতে পাই যিশুর সঙ্গে ক্রুশিবিদ্ধ করা দুটো চোরের কথা, দুটো দস্যুর কথা। দুজনকে যিশুর সঙ্গে ক্রুশে দেওয়া হলো।
একজনকে ডান পাশে আর একজনকে বাঁ পাশে, দুজনে যিশু থেকে একই দূরে আছে। ডান পাশে বাঁ পাশে থাকা এই চোরের মধ্যে কিছু হয়েছে। 25 থেকে যদি আমরা শুনি, 35 থেকে, অর্থাৎ 22-35 থেকে তিনি তাদের বললেন, অর্থাৎ 23-35 থেকে, জনগণ সেখানে দাঁড়িয়ে দেখছিল। সমাজ নেতারাও তাকে উপহাস করে বলতে লাগলেন, ও অপরকে ত্রাণ করেছে, ও যদি ঈশ্বরের সে খ্রিস্ট, যদি তার সে মনোনীতজন হয়, নিজেকে ত্রাণ করুক। সৈন্যরাও তাকে বিদ্রুপ করেছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য কাছে গিয়ে বলেছিল, তুমি যদি ইহুদিদের রাজা হও তবে নিজেকে ত্রাণ করো। ও তার মাথার উপরে একটা লিপি ফলক ছিল, ইহুদিদের রাজা। সেই দুজন অপকর্মা ক্রুশে ঝুলেছিল, তাদের একজন তাকে এই বলে টিটকারি দিচ্ছিল, তুমি কি সে খ্রিস্ট নও? নিজেকেও আমাদেরও ত্রাণ করুন। কিন্তু অপর একজন ভর্ৎসনা করে তাকে বলল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমিও তো একই দণ্ড ভোগ করছো। কিন্তু আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কারণ আমরা যা যা করেছি তার যোগ্য প্রতিফল পাচ্ছি। কিন্তু এ কোনো দোষ করেনি। পরে সে বলল, যিশু, তুমি যখন রাজমহিমায় আসবে তখন আমার কথা মনে রেখো। তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে স্থান পাবে। আমি এখানে একটা প্রশ্ন করি, এই দস্যু যে যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ হলো, দুজন ছিল, একজন টিটকারি দিল, আরেকজন প্রার্থনা করলো, প্রভু আমাদের শাস্তি আমাদের পাপের যোগ্য দণ্ড মনে করি, আমরা এত অন্যায় করেছি, আমরা অনেক ব্যক্তির মেরে ফেলেছি, চুরি ডাকাতি করেছি, এখন আমাদের একদিন ধরা পড়লো। তাই বাইবেল বাণী অনুসারে হচ্ছে, যখন তোমরা অন্যদের বিনাশ করো তোমাদের বিনাশ হয়ে যাবে, এই বাণী পূর্ণ হয়েছে। বাইবেল লেখা আছে, ইসাইয়া গ্রন্থে লেখা আছে 40 অধ্যায়ে, যখন তুমি অন্যদের বিনাশ করে থাকো নিজে বিনাশ না হয়ে, অন্যদের কষ্ট দিয়ে থাকো নিজে কষ্ট না হয়ে, কিন্তু যখন তোমাদের কষ্ট করতে ক্লান্ত হলে নিজেদের কষ্ট শুরু হবে। When you stop destroying, you will be destroyed. When you stop destroying, you yourself will be destroyed at the end. এই বচন তার মনে তার কানে এলে ইসাইয়া গ্রন্থ 33 অধ্যায়ে 1 থেকে আছে, woe to you destroying though you yourself not destroyed, betraying though you not yourself betrayed। এই বচন স্মরণে করলো, তো আমি আমার পাপের যোগ্য দণ্ড পাচ্ছি। আমি তো ঠিক তোমাকে, তুমি যে কখনো ধ্বংসিত না হয়ে ধ্বংস করে বেড়াচ্ছ, তুমি যে কখনো বিশ্বাসঘাতকতার পাত্র না হয়ে বিশ্বাসঘাতকতা করছো, ধ্বংস করতে ক্লান্ত হলে তুমি নিজে ধ্বংসিত হবে, বিশ্বাসঘাতকতা শেষ করলে তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। হে প্রভু, আমার প্রতি সদয় হো, আমরা তোমারই প্রতীক্ষায় আছি। প্রতি প্রভাতে হো তুমি আমাদের বাহু, যেন সংকটকালে আমাদের পরিত্রাণ। মনে হচ্ছে এই বচন তার মনে আসে। সে বলল, আমি অত অন্যায় করেছি, এখন আমার যোগ্য দণ্ড পাচ্ছি। আমি তো বিদ্রোহ করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, নরহত্যা করেছি, চুরি ডাকাতি করেছি, এখন যোগ্য দণ্ড পাচ্ছি। কিন্তু আপনি নির্দোষ একজন আছে, আপনি কোনো দোষ করে, কারণ আমি আপনার জীবনচর্যা দেখেছিলাম, আপনি জন্ম হওয়া থেকে আপনার জীবন ভালো আছে, কারো একজনকে আপনি কিছু কষ্ট দেয়নি, কারো বিরুদ্ধে কোনো কথা বলেনি, কাউকে অন্যায় করেনি,
আপনি কত রোগীদের নিরাময় করেছে, কত ব্যক্তিরা আপনার কাছে এসে সান্ত্বনা পাচ্ছে, সুস্থতা লাভ করে, বাণী শুনে তাদের জীবন পরিবর্তন করে ভালো জীবনে চলে আসছে। সে স্মরণ করলো বেবিচারে ধরা পড়া মহিলা যিশুর কাছে মেরে ফেলার জন্য নিয়ে আসার সময় যিশু তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আমিও তোমাকে দণ্ডিত করব না, এবার পাপ করো না। সে ব্যক্তি পরে সাধু হয়ে গেল। নিকোদেমুস বিশ্বাসী হয়ে গেল যে রাত্রিবেলায় যিশুর কাছে আসছে, যিশুর কাছে এসে যিশুর বাণী শুনে সে বিশ্বাসী হয়ে গেল। এবং সাক্কেউস যিশুকে দেখতে গেল, একটা গাছে উঠে যিশুকে দেখার জন্য গেল। সে পাপে কর আদায়কারী ছিল, কিন্তু যিশুকে দেখে সে পরে মন পরিবর্তন করলো, পরে সাধু হয়ে গেল, জীবন পরিবর্তন করলো, দুষ্টমি করে না, কাউকে অন্যায় করে না। কর আদায়কারী মতিও আপনার কথা শুনে বিশ্বাসী হয়ে আপনার অনুসরণ করে ও খারাপ জীবন ছেড়ে দিয়েছে। তাই আমি দেখতে পাচ্ছি অনেক ব্যক্তির আপনি ভালো করেছেন, আপনি কোনো কষ্ট করেনি, কিন্তু আপনাকে দণ্ড দিচ্ছে। তাহলে আপনার দণ্ডের একটা মানে থাকবে, আপনি কারো জন্য কষ্ট ভোগ করছো, কারো জন্য আপনার শক্তি থাকা সত্ত্বেও, আপনি ঈশ্বর হওয়া সত্ত্বেও কারো জন্য আপনি এই কষ্ট ভোগ করছো। তা আমি জানতে পারছি। তাহলে আমাদের পাপের দণ্ড মোচনের জন্য তাহলে আমার প্রতি একটু দয়া করো। তুমি যখন রাজ্যে মহিমায় আসবে আমাকে স্মরণ করো, আমি আর কিছু করতে পারছি না। তখন যিশুকে বললেন, আজ তুমি আমার সঙ্গে পরম দেশে স্থান পাবে। মানে হচ্ছে এখানে একটা ডিফারেন্স, পার্থক্য দেখতে পাচ্ছি। নিয়ম অনুসারে দেখলে ওই দস্যু স্বর্গরাজ্যে যেতে যোগ্য নয়, কারণ তুই পাপী আছে। নিয়ম অনুসারে দেখলে তার কোনো পুণ্যকর্ম তার পক্ষে নেই, যে আর মাপকাঠিতে সে কিছু দাবি করতে পারে। পুণ্যকর্ম কিছু নেই, শুধু পাপ করেই চলে, মরণ পর্যন্ত পাপ করেছে। মরণের আগে ধরা পড়লো, মেরে ফেলার জন্য ক্রুশে দিয়েছিল। মানে হচ্ছে সে ব্যক্তির জীবনে পুণ্য বলতে কিছু নেই, যে মাপকাঠিতে অনুগ্রহ যাচনা করতে পারে, বরং তার অ্যাকাউন্টে সব অপকর্ম মাত্র আছে। তাহলে সেই প্রভুকে বললেন, দেখো প্রবৃত্তি দ্বারা আমি পরিত্রাণ পেতে এখন পারছি না, যদি আমাকে জীবন ফেরত দিলে আমি নতুন মানুষ হয়ে উঠব। যেমন জাক্কেও নতুন মানুষ হয়ে গেছে, বেবিচার ধরা ওটা মহিলা সাথী হয়ে গেছে, অথবা মতি ঈশ্বরের শিষ্য হয়ে গেছে, অথবা যে কোনো ব্যক্তি যিশুর কাছে এসেছে সে ব্যক্তি পরিত্রাণ পেয়েছে। ওই রকম আমিও করব, বাকি জীবন আমি ঠিক করব, অন্যায় ছেড়ে দেব। সেই ব্যক্তির মনে এই চিন্তা আছে, যদি আমাকে একটা জীবন দিলে আমি সব কিছু ছেড়ে দিয়ে নতুন মানুষ হব। সেই ব্যক্তির মনে, দস্যুর মনে সেই এই বচনগুলো আসতে পারে। এসেকেল গ্রন্থে 33 অধ্যায়ে একটা বচন আছে, এসেকেল 33, সেখানে ঈশ্বরের একটা বচন আছে, অপকর্ম যদি তাদের অপকর্ম ছেড়ে দেয় তবে সে পরিত্রাণ পাবে। এসেকেল 33, এসেকেল 33 বচন 14 থেকে শুনিয়ে। আর যখন আমি দুর্জনকে বলি তুমি মরবে, তখন সে যদি তার পাপ থেকে ফিরে ন্যায় ও ধর্মাচরণ করে, সেই দুর্জন যদি বন্ধকি দ্রব্য ফেরত দেয়, খেড়ে নেওয়া জিনিস ফিরিয়ে দেয় এবং অন্যায় না করে জীবন দায় বিধি পথে চলে, তবে সে অবশ্যই বাঁচবে, সে মরবে না। তার আগেকার সাধিত সমস্ত পাপ তার বিরুদ্ধে আর স্মরণ করা হবে না। সে ন্যায় ও ধর্মাচরণ করেছে, অবশ্যই বাঁচবে। মানে হচ্ছে এই দোষ বলে আমি যদি একটা জীবন পাই তো আমি এ সবগুলো করে আমার জীবন বাকিটা ঠিক করব।
একবার যিশুকে জানার পর সাধু পল কখনো পুরানো জীবনে ফেরত যায় না। যিশুতে বিশ্বাস করার পরে সাউল সাধু পল হয়ে গেছে, পুরানো জীবনে ফেরত যায় না। তেমনি এই দস্যুও যিশুকে মনে মনে বলে, এই বচন স্মরণ করে বলে, যদি আমাকে একটা জীবন দেয়, বাকিটা আমি আপনার অনুসরণ করব, আপনার পিছনেই যাব, আপনার কথায় মতোই চলব, কারণ আমি জানতে পেরেছি আমার দণ্ড আপনি নিয়ে নিয়েছে, আমাকে দণ্ডমোচন দিচ্ছে, আমাকে শাস্তি দিচ্ছে না। কারণ পাপের দণ্ড হচ্ছে অনন্ত মৃত্যু, পাপের দণ্ড হচ্ছে অনন্ত মৃত্যু অথবা নরকে যাওয়া। সেই অনন্ত মৃত্যু থেকে বাঁচিয়েছে। সে ব্যক্তি বলল, তো এই ভজন স্মরণ করে যিশুকে বললেন, আমাকে এটা স্মরণ করো। তো যিশু বললেন, আজ তুমি আমার সঙ্গে স্বর্গে স্থান পাবে, আজ তুমি আমার সঙ্গে পরম দেশে স্থান পাবে। সেই দস্যু সাধু হয়ে গেছে, তার জন্য আমরা তাকে কি বলে ডাকি? ভালো চোর বলে ডাকি। কি বলে ডাকি? ভালো চোর। এই কলকাতায় একটা জায়গা আছে, ভালো চোরের নামে একটা জায়গা আছে, জানেন তো? এই চোরটা ভালো চোর আছে, গুড থিফ। উই সে গুড thief. Still thief is there, but we say good thief. Bad thief and good thief. Good thief because he has repented. ভালো চোর বলছে কারণ সে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রভুতে বিশ্বাস করে, যীশু খ্রিস্ট আমাকে ত্রাণ করতে পারবে। আমিও স্বর্গীয় জীবনে বিশ্বাস করি প্রভু, আমিও স্বর্গীয় জীবনে বিশ্বাস করি। সেই জীবনে আমি এখন পৌঁছতে পারি না, আমার পা বাধা দিচ্ছে, কিন্তু আমি তোমাকে অনুরোধ করি তোমার কৃপায় আমার প্রতি ব্যবহার করো। তখনই কি হলো? যিশু বললেন, আজ তুমি আমার সঙ্গে পরম দেশে স্থান পাবে। সেই বিশ্বাস, সেটা বলে পরিত্রাণযোগ্য বিশ্বাস। এটা নিয়ম অনুসারে হয় না, নিয়ম অনুসরণ, নিয়ম পালন করে করে পাওয়া জীবন নয়, এটা বিশ্বাস দ্বারা পাওয়া জীবন। আজকে আমরা বিশ্বাস সম্বন্ধে শিখাই। পরিত্রাণজনক বিশ্বাস আছে, মানে হচ্ছে যীশু খ্রিস্টের উপরে আপনি আস্থা রাখলে, যিশুর বচনে বিশ্বাস করলে, যিশু বচন সত্য তা বিশ্বাস করলে আপনি অনন্ত জীবন স্বর্গ অধিকার পাবে। এবার যিশুকে বিশ্বাস করলে মন জীবন পুরা পরিবর্তন হবে। উদাহরণ বললে, যিশুর কাছে নিয়ে আসা ও যিশুর কাছে আসা একটা মহিলা, ওর উদ্দেশ্য খারাপ ছিল, তার জন্য সে যিশুর কাছে আসলো। আমরা এইরূপে চিন্তা করি। লুকুদের মঙ্গল সমাজে ওথায় 13তে নাকি ওথায় 7 নাকি লেখা আছে, লুকুদের মঙ্গল সমাজের খুলি, সেখানে ওথায় 7 34 থেকে 36 থেকে এ বাণী লেখা আছে। সেই মহিলা সম্বন্ধে আর কিছু ব্যাকগ্রাউন্ড জানি না, কিন্তু আমার মনে হয় এই যে সাধারণভাবে কাউকে দেখতে গেলে নারীরা ভালোমতো বস্ত্রধারণ করে যাবে, ঠিক না? কাপড় পরবে, দুপট্টা পরবে, সব ভালো কাপড় পরে তো যাবে, তাই না? কাউকে গণ্যমান্য ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক, সেখানে সেই মহিলা যিশুকে দেখতে যাচ্ছে, কিন্তু কাপড় ছিল না, অল্প মাত্র ছিল। কাপড় থাকলে আমরা কি করি, যে পায়ে চোখের জল ফেলেছে ও চোখের মুছবার জন্য কাপড় দিয়ে মুছে, চুল দিয়ে মুছবে না তো, মুছবে? চুল দিয়ে মুছবে না তো, কাপড় দিয়ে মুছবে, তাই না? শাড়ি অথবা কোনো কাপড়, চুড়িদার থাকলে চুড়িদার দিয়ে, কোনো দুপট্টা দিয়ে মুছতে চেষ্টা করে, কি চুল দিয়ে মুছবে? কখনো সম্ভব নেই। এর মানে কি জানো? এই মানে এই যে এই মহিলা এটা বেশ্যা ছিল, সিমেয়ন তার সম্বন্ধে বলছে এই বেশ্যা আছে, সবাই জানে এই তো বেশ্যাবৃত্তি করে। কেউ তাকে জানালো এই শহরে একটা যুবক আসলো, 33 বছর বয়স, সুন্দর, ভালো আছে, সে অনেক অনেক ব্যক্তিদের ভালো করছে, অনেক ব্যক্তিরা তার কথা শুনে জীবন পরিবর্তন করছে, অনেক ভালো হচ্ছে। তবে ওর মনে একটা আগ্রহ, যদি ও আমার স্বামী হয়, ওকে যদি আমি বশীভূত করতে পারি, তাহলে আমার জীবন ঠিক হয়ে যাবে।
মনে রাখবে, ওকে যদি আমি বশীভূত করতে পারি, ওকে যদি আমার দিকে আকর্ষণ করতে পারি, তবে আমি ওকে বিবাহ করব, আমাকে আমার জন্য স্বামী হবে, আমাকে পরিত্রাণ করবে, আমার আর এই বেশ্যাবৃত্তি করতে হবে না, আমার জীবনটা ঠিক হবে ওর কাছে গেলে। সো মানসিক রীতিতে চিন্তা করে গেল কি জানো, আকর্ষণ করার জন্য মেয়েরা সাধারণভাবে কী করে আমরা জানি, ভালো কাপড় পরে, নাহলে আকর্ষণীয় চকচক কাপড় পরবে, না তো কোনো পাউডার সুগন্ধ লাগিয়ে চুলগুলো ভালো মতো কায়দা বান্ধন গয়না গেটি সব পরে এমনই শরীরকে আরও আকর্ষিত করার মতো যাবে। এগুলো জানতে চাইলে আমরা এস্তেরের বইতে গেলে এস্তেরের গ্রন্থে লেখা আছে। এস্তের যখন আহাসুয়েরুস রাজাকে দেখতে, এস্তের তো রানী, রাজার পত্নী রানী, কিন্তু আহ্বান বিনা রাজমহলে গেলে, রাজা আসনে গেলে মেরে ফেলা হবে। কিন্তু এস্তের রানী কী করলেন? এস্তের রানী উপবাস করলেন, 3 দিন উপবাস করলেন, অনাহারে, জল পর্যন্ত খায় না, উপবাস করে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। তবুও সে কী করলেন, রাজার কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তখন সুন্দর কাপড়, গয়না সব কিছু সাজিয়ে যাচ্ছে, ঠিক না, সাজিয়ে যাচ্ছে। রাজার মন জয় করতে হবে, খারাপের দিকে না, তাদের দিকে, কোনো পাপ করার জন্য না, তাদের দিকে আকর্ষণ করার জন্য সাজিয়ে যায়। আমরা যদি দেখতে পাই, আর একটা মহিলা আছে জুডিথ কী করেন, এমন একটা দুষ্ট রাজা ইসরায়েলকে আক্রমণ করলেন, সবাইকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। সেই সময়ে অবরোধ করে, খাবার নেই, কিচ্ছু নেই, অবরোধ করে তাকে পুরা দেশ, কোনো মতো কোনো উপায় নেই বাঁচবার। তখন সবার অন্তরে ভয় হলে কি করব, এখন কিছু করার নেই, আমরা সারেন্ডার করব, আমরা ছেড়ে দেব, আমরা বলবো আমরা আপনার দাস, আমাকে মেরে ফেলো, বাঁচিয়ে রাখলে সারেন্ডার করব। এই উদ্দেশ্যে সারেন্ডার করার সিদ্ধান্ত নেওয়ার সময়ে জুডিথ বললেন, থামাও, আপনারা ওইরকম বলে ঈশ্বরকে হুমকি দিতে নেই, আমি নিজেই গিয়ে ব্যবস্থা করব। তাই জুডিথ কী করলেন, জুডিথ তার সমস্ত কাপড়গুলো পরে সুন্দরভাবে বস্ত্রধারণ করে পাউডার লাগিয়ে আকর্ষণীয় রূপে যায়। গিয়ে সে হলোফর্নাস ক্যাপ্টেন দেখলো, ওকে মায়ায় এত প্রশংসায় পড়ল, এত আকর্ষণ হলো, সেই যা বলে সেটা মেনে চলতে রাজি হয়ে গেছে। ও হৃদয় জয় করার যত পরিশ্রম করলো, সে বললো আমাকে 3 দিন উপবাস করতে দিন, আমি আপনার কথা মতো চলবো, আপনাকে ইহুদিদের ধরার জন্য উপায় বলে দেব, কিন্তু আমাকে একটু সময় দিন। ঠিক আছে, সে সময় দিল, আপনার আশ্রয়ে আসছে বলে দিল। জুডিথ প্রার্থনা করলো, প্রভু যখন আমি যাই আমার এমন একটা বাকশক্তি দাও, যখন আমি কিছু বললে আমার কথা যেন শুনে, আমার শরীরে তো আকর্ষণ দাও যেন আমাকে দেখে আমার কথা যেন শুনে। সে জুডিথ এত ড্রেস করে যায়। জুডিথের গ্রন্থ অধ্যায় 10 পদসংখ্যা 3 থেকে লেখা আছে, একটা সুন্দর কাপড় পরে যাচ্ছে, কেউ দেখলে তার দিকে আকর্ষিত হবার মতো শরীর প্রস্তুতি করে যাচ্ছে। জুডিথের গ্রন্থ অধ্যায় 10 একটু শুনিয়ে। জুডিথ অধ্যায় 10 পদসংখ্যা 3 থেকে, যে চোটের কাপড় পরে ছিল এখানে এসে তা খুলে দিলেন, বিধবার পোশাকও ছেড়ে দিলেন, তারপর স্নান করে সর্বাঙ্গে ঘন সুগন্ধি তেল মাখলেন
এবং মাথার চুল দুভাগ করে মাথায় ভূষণটি দিলেন। পরে তার স্বামী মানাসে জীবিত থাকতে তিনি যে পোশাক পরতেন পূর্বীয় সে পোশাক পরে নিলেন, পায়ে জুতো দিলেন, গলায় হার দিলেন এবং চুড়ি, আংকুটি, মাকড়ি ও ঘরে তার যত অলঙ্কার ছিল তা পরে নিয়ে নিজেকে এমন সুন্দরী করলেন যে পথে দেখা পাওয়া যে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করবে। বুঝতে পারছিলে? এরকম বিভূষিত হয়ে গেলেন। তাহলে কারণ যে ব্যক্তি তাকে দেখে যেন আকর্ষিত হয়, এবার লোকেরা মঙ্গল সময় দেখতে পাচ্ছে অর্থাৎ সাথে সেই মহিলা যাচ্ছে যিশুকে আকর্ষণ, যিশুকে নিজের জন্য নেবই, যিশুকে আপন করবই, কিন্তু সেই ব্যক্তির চিন্তা জগতের চিন্তা ছিল এগুলো আকর্ষণ করব, সাধারণভাবে পুরুষকে আকর্ষণ করার জন্য সুন্দরী করে যেতে হবে, তাই তো? ওই রকম বেশ পোশাদিগুলো পড়ে গেল। যিশু তার দিকে থাকলেন। সিমনের বাড়িতে আছে, ও সিমনের বাড়িতেই আসছে, মানে হচ্ছে ও জানে যিশু কোথায় আছে। সিমনের বাড়িতে এসে যিশুকে দেখলেন। যিশু সেই মহিলাকে দেখে দেখা মাত্র যিশু এমনই একটা কৃপা তাকে দিয়েছে, মনে হয় সেই মেয়ে কাঁদতে শুরু করলো, অনুতাপ পেল। যিশুর কাছে গেল, পায়ের কাছে হাঁটু গাড়লো, কাঁদতে শুরু করলো, চোখে জল ফেলতে ফেলতে পা দুটো ভিজে গেছে, মানে অত ঝরে কেঁদেছে। তার গায়ে কাপড় অল্প মাত্র আছে, তার জন্য কি হলো, চুল দিয়ে মুছেছে। বশীভূত করতে গেল, বশীভূত হয়ে গেল, যিশুকে আপন করতে গেল জগতের রীতিতে, কিন্তু যিশু ঐশ্বরিক রীতিতে তাকে আপন করে নিল, তার পাপ পুরা মোচন করে। ঈশ্বর একটা দৃষ্টি, একটা দেখা, ও দেখাতে ও ব্যক্তি পরিবর্তন হয়ে গেল, কমপ্লিট নতুন। সে ব্যক্তি পরে যিশুর কাছে কান্নাকাটি করে, যিশু বলেন, কেঁদো না, তোমার বহুবিধ পাপ, অনেক পাপ ক্ষমা করেছে, এখন তুমি সাথী হবে। মনে করো ওই মেয়ে কোনো পুণ্যকর্ম ওই পর্যন্ত করেছে যার মাপকাঠিতে যিশু তাকে বলতে পারে, এত ছোট ছোট ত্যাগ করেছো তো তার জন্য আমি তোমাকে পরিত্রাণ করি বলি না। মানে হচ্ছে যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে ব্যক্তি পরিত্রাণ ফ্রি পাবে। তাই ব্যক্তি কি করবে, সঙ্গে সঙ্গে অনুতাপের দিকে আসবে, পরিবর্তন করবে। শুনিয়ে 48 থেকে শুনিয়ে অধ্যায় 7। এই জন্য আপনাকে বলছে 47 থেকে, এর যে বহু পাপ তা ক্ষমা করা হয়েছে, কারণ এ বেশি ভালোবাসা দেখিয়েছে। যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে। পরে তিনি সেই স্ত্রীলোককে বললেন, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। যারা তার সঙ্গে ভোজে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগলেন, একে যে পাপও ক্ষমা করে। তিনি কিন্তু সেই স্ত্রীলোককে বললেন, তোমার বিশ্বাস তোমার পরিত্রাণ সাধন করেছে, শান্তিতে দাও। মানে এই ব্যক্তি কি করে পরিত্রাণ পেয়েছে? বিশ্বাস কি করে হলো? যিশুকে দেখে বিশ্বাস হলো। এই বিশ্বাস দ্বারা সেই পরিত্রাণ পেল। সেই বিশ্বাসটা কী ছিল? আমি যিশুকে আপন করে নেব। ও জগতের চিন্তা করলো, শারীরিক আকর্ষণ দ্বারা আপন করতে পারবো, ওকে জয় করতে পারবো। কিন্তু যিশু বলেছেন, ওই রকম না বাবা, তুমি আমাকে আকর্ষণ করতে চাও, তাহলে আমি তোমাকে এই কৃপা দিচ্ছি, এই অনুগ্রহ দিচ্ছি, দাও নাও আমার কৃপা তোমার সমস্ত পাপ মোচন করে দিচ্ছি, সমস্ত পাপ মুছিয়ে দিচ্ছি। সেই সময়ে সে অনুতপ্ত হয়ে কাঁদতে শুরু করলো। এখানে যুবতীদের রিট্রিট চলছে। এখানে একজন প্রার্থনা করতে, কাউন্সিলিং করতে অথবা পাপ শেয়ার করতে আসলো। আমি তাকে কিচ্ছু বলিনি,
এরকম মাথায় হাত রেখে যিশুকে বললাম, কৃপা দাও। আমি দেখলাম সেই মেয়ে ওচরে কাঁদছে। আমি কিচ্ছু বলিনি, মুখও খুলিনি, মাথায় হাত রেখে যিশুকে বললাম, যিশু একটা কৃপা দান করো। সে সময়ে সে কাঁদতে শুরু করলে। কেননা সে সময়ে তার অন্তর থেকে বোঝা চলে গেছে, কৃপা প্রবেশ করেছে, বিশ্বাস দ্বারা পরিত্রাণ পায়। সেই মুহূর্তে তার অন্তর পরিবর্তন হয়ে গেছে। কেননা ঈশ্বরের উপরে বিশ্বাস আছে। বিশ্বাসে বলল, আমি বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, গেলে আমার কিছু হবে। গেল, পরিত্রাণ পেল। সেটাকে বলে পরিত্রাণযোগ্য বিশ্বাস। ব্যক্তি পরিত্রাণ লাভ করে, পরিত্রাণ লাভ করতে পারে। যিশুতে বিশ্বাস করা মানে যিশু আপনার ঈশ্বর। আপনি যিশুর কাছে গেলে, বিশ্বাসের সঙ্গে গেলে আপনাকে ঈশ্বর ত্যাগ করবে না। আপনার যত কোটি পাপ থাকুক না কেন সব মোচন করে দেবে, আপনাকে সাহায্য করবেন। যেমন কোনো পাপ করেনি এই পবিত্রতা দেবেন, যেমন কোনো পাপ করেনি এই পবিত্রতা দেবেন। এর জন্য আমি এই প্রার্থনা লিখিয়েছিলাম, মনে আছে? এই প্রার্থনা লেখা আছে, যিশু পবিত্র রক্ত আমাকে এমনই এক ন্যায়বান ব্যক্তি করে তুলেছে যে আমি কোনোদিন পাপ করিনি। রোমিও 5:9। যিশুর রক্ত আমাকে এইরকম বিশুদ্ধ করে দিয়ে আমি কোনোদিন পাপ করিনি। পাপ করো না, পাপ করিনি। মানে হচ্ছে যেমন আমি কখনো পাপ করি, এই অবস্থা, এই পবিত্রতা ঈশ্বর আমাকে দান করে। এটাতে বিশ্বাসের, এটাতে পরিত্রাণযোগ্য বিশ্বাস বলে। যিনি আপনি যিশুর কাছে গেলে, আপনি যিশুর কাছে একবার এই কথা শুনে, এই প্রবচন শুনে, এই বাণী শুনে একবার যিশুর কাছে অনুতাপ করে যাই, প্রভু তোমার রক্ত দ্বারা আমাকে ন্যায়বান করো, যেন আমি আর কোনোদিন পাপ করিনি, জীবনে কখনো করিনি। এই আদি পবিত্রতা আমাকে ফেরত দাও, আদি পবিত্রতা ফেরত দাও, তা হবে। যেমন কোনো পাপ করিনি। যিশুর পবিত্র রক্ত আমাকে এমনই এক ন্যায়বান ব্যক্তি করে তুলেছি, আমি কোনোদিন পাপ করিনি। এই প্রার্থনা পুরাটা শুনিয়ে, যিশু রক্ত দ্বারা আমি কৃত বিদ্ধ হয়েছি। যিশু রক্ত মানে যিশু ক্রুশবিদ্ধ মৃত্যু, যিশুর ক্রুশীয় মৃত্যু দ্বারা আমি কৃত। আমাকে কিনে নিয়েছেন। আমাকে কিনা মাত্র না, আমার সমস্ত পাপ ধুয়ে দিয়েছে। তা জানতে চাইলে, যিশুর এই পরিত্রাণ কর্ম জানতে চাইলে এফেসীয় অধ্যায় 1 এর মধ্যে লেখা আছে। অধ্যায় 1 পদসংখ্যা 3 থেকে 7 পর্যন্ত শুনিয়ে, ধন্য ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, যিনি স্বর্গলোকে যত আত্মিক আশীর্বাদে খ্রিস্টে আমাদের আশীর্বাদ করেছেন। খ্রিস্ট আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন, স্বর্গীয় পুরা ফ্রি দিয়ে থাকেন। দ্বিতীয়, জগৎ পতনের আগে তিনি খ্রিস্টে আমাদের বেছে নিয়েছেন, কিনে নিয়েছেন। আমাদের বেছে নিয়েছেন, কিনা বেচা করে না, আমাদের বেছে নিয়েছেন। আমরা যেন ভালোবাসায় তার সামনে পবিত্র ও অনিন্দক হয়ে উঠতে পারি। এই পবিত্রতা যিশু দান করে, পবিত্র অনিন্দনীয়, কোনো নিন্দা, কোনো পাপ, কোনো কুৎ, কোনো রেখা, কোনো বলি রেখা কিচ্ছু নেই। এই বিশুদ্ধি দান করে, পবিত্রতা দান করে। সেটা হচ্ছে আপনার মনে অনুগ্রহ, শান্তি পাবে, পবিত্র হয়ে উঠতে পারে। তিনি আগে থেকে আমাদের বিষয়ে নিরূপণ করেছিলেন। যিশু খ্রিস্টের মাধ্যমে আমরা তার দত্তক পুত্র হয়ে উঠব। মানে হচ্ছে দত্তক পুত্র মানে অ্যাডপ্টেড সন। আপনারা জানেন দত্তক পুত্র পিতামাতা যদিও নিজের নয়, যে দত্তক করেছে তার সমস্ত সম্পত্তির পদবীর অধিকারী হয় না। অধিকারী গভর্নমেন্ট নিয়ম অনুসারে যদি একজনকে দত্তক করলে সে ব্যক্তি যে তাকে দত্তক করেছে তার সম্পত্তি, পদবী, অধিকার, খর সব কিছু পায়। যেমন সাধারণ নিজে জন্ম দেওয়া পুত্রের মতো দত্তক পুত্রের অধিকার আছে, তো আছে।
কি করে আমরা এই দত্তক পুত্র হওয়ার কারণটা জানো, জানলে আপনি কাঁদবেন। আদিতে যখন সৃষ্টি করলেন ঈশ্বর, আমরা ঈশ্বরের পুত্র ছিল, ঈশ্বরের পুত্র ছিল। আপনারা জানেন কেন আমরা দত্তক পুত্র হয়েছে? যখন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে আমরা ঈশ্বর পুত্র ছিল। তা জানতে চাইলে লুকুর মঙ্গল সমাজের দয়া করে যিশুর বংশধালীকে শুনবে। অধ্যায় 2:3 প্রসঙ্গে 38 3:38 কি লেখা আছে? সৃষ্টির কথা বলে বলে আদম পর্যন্ত আসে। আদম কার পুত্র বলেছেন? ইনি এনোশের সন্তান, ইনি সেতের সন্তান, ইনি আদমের সন্তান। আদম ঈশ্বর সন্তান, আদম ঈশ্বর সন্তান। এটা আমাদের পদবী ছিল, আদম ঈশ্বর সন্তান, আমরা ঈশ্বর সন্তান। এই পদবী ছিল, এই পদবী ছিল। প্রথম যখন অধ্যায় 3 একটা পড়ি, সেখানে কি লেখা আছে? প্রথম যখনের প্রথম পত্র অধ্যায় 3 পদের সংখ্যা 1 থেকে শুনি কি লেখা আছে। সেখানে লেখা আছে আমরা জানি আমরা ঈশ্বরের সন্তান। দেখো পিতা কি অগাধ ভালোবাসা আমাদের দান করেছেন, যার জন্য আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত। আর আমরা তো তাই ঈশ্বর সন্তান। বুঝতে পারছিলেন? তাহলে কি করে দত্তক পুত্র হব? দত্তক পুত্র হওয়ার কারণ এটা, আপনি ঈশ্বর সন্তান পদবী ঈশ্বরকে ত্যাগ করে, কীরকম ত্যাগ করে? পাপ দ্বারা ত্যাগ করতে পারে। ত্যাগ করলে আপনি অটোমেটিক শয়তানের সন্তান হয়ে যায়, অটোমেটিক, কোনো নিয়ম দরকার নেই, অটোমেটিক হয়ে যায়। ঈশ্বর সন্তান হয়ে শয়তান সন্তান হয়ে যায়। কথা লেখা আছে 1 যোহনের পত্র 3:8 পত্র শুনি। যে পাপ করে ও পাপ আচরণ করে সেই শয়তানের সন্তান। কার সন্তান? শয়তানের সন্তান। কারণ আদি থেকে শয়তান পাপ করে এসেছে। শয়তানের কর্ম বিনাশ করার জন্য ঈশ্বরের পুত্র আবির্ভূত হয়েছেন। যে কেউ ঈশ্বর থেকে সমঝাও সে পাপ করে না। ঈশ্বরকে সমঝাও দিয়ে পাপ করে মানে হচ্ছে ও ব্যক্তি ঈশ্বর সন্তান ছিল, পাপ করলে কার সন্তান হবে? কারো সন্তান হয়ে গেছে। আবার কি করে ঈশ্বর সন্তান হবে? দত্তক করতে হবে, অ্যাডপ্ট করতে হবে। বুঝতে পারছিলে? আর দ্বিতীয়বার ঈশ্বর সন্তান করতে হলে কী করতে হবে? অ্যাডপ্ট করতে হবে। মানে আপনার একটা গরু ছিল, আপনি গরুকে বিক্রি করে দিয়েছে, আর একজন তার অধিকারী হয়েছে। আপনি আপনার দুধ মোয়া গরুকে বিক্রি করেছে, মানে 5-10 লিটার দুধ পেত, আপনি বিক্রি করে পয়সা নিয়েছে, বিক্রি করে দিয়েছেন। তারপরে পরদিন আপনি সকালে বালতি নিয়ে দুধ ধুতে যাবে, ওর ঘরে যাবে, গেলে পাবে? কোনো অবকাশ নেই। ও বলবে না আপনার কোনো অবকাশ এই গরুর উপর আর নেই। তখন সে বলে এই বাবা আমি শুধু গরুকে বিক্রি করলাম, দুধ আপনাকে বিক্রি করে দেইনি তো। বললে হবে, গরুকে বিক্রি করলে গরুর দুধও ওর সঙ্গেই বিক্রি করা হয়। গরুর পেটে বাচ্চা থাকলে সেইও গরুর সঙ্গেই বিক্রি হয়ে গেছে। বুঝতে পারছিলে? আবার অবকাশ স্থাপন করতে আর পারবে না। আর করতে গেলে কী হবে? আবার কিনতে হবে, আবার কিনলে অধিকার পাবে, আবার কিনলে। যিশু আবার বেছে নিয়েছেন, আবার কিনেছেন। তাই এই দত্তক পুত্র রূপে কিনেছেন। তখন এই বচনে অর্থ বুঝতে পারে, দত্তক পুত্র হয়ে গেছে। এখন বুঝতে পারছে দত্তক পুত্র মানে আমাদের কিনে নিয়েছেন, কিনে নিয়েছেন, দত্তক পুত্র করে কিনেছে। আবার তারপর কি করেন? এমনটি তিনি করেছিলেন তার প্রসন্নতা ও মঙ্গল ইচ্ছা অনুসারে, তার সেই অনুগ্রহের গৌরবের প্রশংসা ও যে অনুগ্রহ দানে তিনি তার সেই প্রিয়জনে আমাদের অনুগ্রহীত করেছেন, যার মধ্যে আমরা তার রক্ত দ্বারা লাভ করি মুক্তি, লাভ করি পাপমোচন। এখন দ্বিতীয় প্রার্থনা অর্থে পাপমোচন লাভ করি, কৃত ও বিধৌত হয়েছে, কমপ্লিট পরিশুদ্ধি দান করেছে, বিধৌত হয়েছে। যিশুর পদ রক্তের মাধ্যমে আমি ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন করেছি, স্বর্গরাজ্যে প্রবেশ করার অধিকার পেয়েছি এবং স্বর্গরাজ্যে অবকাশী হয়েছে, দত্তক পুত্র হয়েছে। এটাকে আমরা বলি পরিত্রাণযোগ্য বিশ্বাস। বিশ্বাসের কথা শুনি পরিত্রাণ পাবে। এমনি আমি আপনাকে অনেকবার বলেছিলাম, এল সালভাদোর জেলে থাকা একটা বন্দি নেশা করে, ব্যভিচার করে,
নরহত্যা করে দস্যু হওয়ার পরে তাকে ধরে কারাগারে রাখলো আজীবন জেলে থাকার জন্য। জেলে থেকে তার মেয়েকে দেখতে ইচ্ছা করলো কিন্তু পারি না, জেল থেকে কঠিন জেল আছে, বার হতে দেবে না। তখন সে প্রার্থনা করল। প্রার্থনার সময় এমন একটা বচন, পুনরুত্থানের সম্বন্ধে বচন দেওয়া হলো। পুনরুত্থানের সম্বন্ধে বচন, তোমার পুনরুত্থান হবে। এই বচন শুনে কী করবো, রাগ করলো। কিন্তু ওই রাত্রে এই বচন ধরে মারতে শুরু করলো। সেই সবাইকে ডাকে, অর্থটা বুঝিয়ে দাও। ঈশ্বর তাকে বুঝিয়ে দিয়েছে। সেই মুহূর্তে সেই জেলে অনুতাপ করে বচন দিতে শুরু করে। এল সালভাদোর জেলে পুরা কয়েদিরা মন পরিবর্তন করেছে। সেখানে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করলো। তারা জেল থেকে মুক্ত হয়ে তারা ঈশ্বরের বাণী প্রচার করতেই যায়। পরিত্রাণযোগ্য বিশ্বাস। ফাতিমা গুলশানের কথা আমি বলেছিলাম, এটা মুসলমান বনিদা যে প্যারালিসিস হয়ে শুয়েছিল, যিশু তাকে স্পর্শ করলেন। পরিত্রাণযোগ্য বিশ্বাস। আমি সেই মানে হচ্ছে আমরা যিশুতে বিশ্বাস করলে পরিত্রাণ অনন্ত জীবন লাভ করে। যিশু বিশ্বাস করা মানে যিশু আমার জন্য কি করেছেন, কি দিয়েছেন, সবটা স্মরণ করা। সেটার মধ্যে যিশু পদ রক্তের মাধ্যমে আমি শয়তানের হাত থেকে মুক্তি লাভ করেছি। শয়তান আর রাজত্ব করতে পারে না, আমি মুক্তি পেয়েছি। যিশু পদ রক্তের মাধ্যমে আমার সমস্ত পাপের ক্ষমা হয়েছে। এই যে পাপিষ্ঠ নারী আসলো, যিশু বলেন তোমার বহু পাপ ক্ষমা করা হয়েছে, যেমন তুমি কোনো পাপ করিনি, পবিত্রতা এনে দিচ্ছি। তাই যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা ব্যক্তি পরে তার পাপ মোচনা দণ্ড মোচনা পেয়ে প্রভুর সঙ্গে চিরস্থায়ী থাকবে। এটা বলে পরিত্রাণযোগ্য বিশ্বাস। পরিত্রাণযোগ্য বিশ্বাস, এই বিশ্বাস নষ্ট করতে পারে। পরিত্রাণযোগ্য বিশ্বাস নষ্ট করতে পারে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে পাপ করে চলো, নষ্ট হবে, পরিত্রাণ পাবে না। ঈশ্বর ফ্রি দিয়েছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে পাপ করে চলো, পরিত্রাণ আর অনুভব করতে পারবে না। মানে হচ্ছে আপনি একবার পেয়েছে বলে কোনো গ্যারান্টি নেই সে পরিত্রাণ চিরস্থায়ী থাকবে। হিব্রু অধ্যায় 10 প্রথম সংখ্যা 26, হিব্রু 10:26, হিব্রু চ্যাপ্টার 10 verse 26, হিব্রু 10:26 শুনিয়ে। কেননা সত্যের পূর্ণ জ্ঞান পাওয়ার পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করি, তবে সেই পাপের জন্য কোনো যোগ্য আর থাকবেই না, শুধু থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা ও বিদ্রোহীদের গ্রাসত্ব আগুনের দহন। গ্রাসত্ব আগুনের দহন মানে নরক যন্ত্রণা। মানে যে পরিত্রাণ যিশু দিয়েছেন, আপনি এই বিশ্বাস নষ্ট করতে পারবে, পরিত্রাণযোগ্য বিশ্বাস নষ্ট করতে পারবে। বাইবেল বলছে ইচ্ছাকৃত, ডেলিবারেটলি সিনিং and living in sin and dying in sin, you will lose eternity. খ্রিস্টান হইও উদাহরণ বললে, এই বাইবেল পুরাণ সন্ধি কাকে দিয়েছে ঈশ্বর? ইহুদিদের দিয়েছে। সেই যে কোনো ধর্ম ছিল না, ইসলাম ধর্ম ছিল না, খ্রিস্টান ধর্ম ছিল না, শুধু ইহুদি ধর্মে দেওয়া হয়েছে। এই মসির নিয়ম পেন্টাটক ওদের দিয়েছে, ওদের ইতিহাসটা লেখা আছে। এই জগতে বেশি অলৌকিক কাজ কে দেখেছে আপনি বলতে পারবে? ঈশ্বরের অলৌকিক কাজ বেশি কে দেখেছেন? ইহুদিরা দেখেছে। ইহুদির মতো যিশুর অলৌকিক কাজ, ঈশ্বরের অলৌকিক দেখা কোনো জাতি জগতের নেই। উদাহরণ বললে, জল রক্ত হয়ে গেছে, ব্যাঙ এসেছে, ফারাওর কাছে বিদায় নেওয়ার জন্য এত অলৌকিক 10টি অলৌকিক কাজ। প্রথমজাত সন্তানকে মেরে ফেলা গেলো, তাদের প্রথমজাত সন্তানকে স্পর্শ করেনি। অন্ধকার গেলো, ইহুদের জায়গাতে রোশন জায়গাতে অন্ধকার ছিল না। প্লেগ আসলো, ইহুদের পশুগুলোকে প্লেগ ধরে না।
বা শিলাবৃষ্টিগুলো ইহুদির ক্ষেত্রে শিলাবৃষ্টি হয় না, মিশরদের সকলের ক্ষেত্রে শিলাবৃষ্টিগুলো ইহুদির ক্ষেত্রে হয় না। মরুভূমিতে বের করে নিয়েছে, লোহিত সাগর দুভাগ করে দিল, শুকনো মাটি দিল, রাস্তা বানালো, তাদের চোখের সামনে এটা ঘটনা হচ্ছে। ফারাও আক্রমণ করে আসার সময় মেঘস্তম্ভ এসে ফারাওর দিকে অন্ধকার, ইসরায়েল দিকে আলো দিয়ে দিয়েছে। রাত্রি দিবস্তম্ভ, দিনে মেঘস্তম্ভ দিয়ে ছায়া দিয়ে আলো দিয়ে পরিচালনা করে 40 বছর মরুভূমিতে। খাবার নেই, রান্না করতে পারছে না, চাষ করতে পারছে না, বালু মাটি কী করে করবে জীবন যাপন করে। তখন স্বর্গ থেকে মান্না, 40 বছর স্বর্গ থেকে সকালে সকালে মান্না পড়ে, মান্না দিয়ে ওরা কেক বানায়, রুটি বানায়, সব ভালো মতো খায়। এত সম্পুষ্ট খাদ্য যে কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হয় না, কোনো কার শরীরে কোনো রোগ ব্যাধি ধরেনি। দেখলো পাথর থেকে মেরে জল বের করে খাওয়ালো। আকাশে মাংস খেতে চাইলো, তখন আকাশে পাখিগুলো এসে তাদের শিবিরে বসে সব মাংস খেতে দিল। অলৌকিক ঈশ্বরের দর্শন দিল, সিনাই পর্বতে ঈশ্বরের দর্শন অগ্নিরূপে আসলো। সব কিছু দেখেছে, দেখে না? যিশুর পুনরুত্থানে পর্যন্ত যে অলৌকিক কাজ দেখেছে সব দেখেছে। লাজরকে পুনরুত্থান করে দেখলো, জাইরুসের মেয়েকে পুনরুত্থান করলো, তা দেখলো। রোগ ব্যাধিগুলো, কত রোগীগুলো, তা পক্ষাঘাতগ্রস্ত কত রোগীগুলো সুস্থ করে দেখলো। কে দেখলো? এত অলৌকিক কাজ দেখা ব্যক্তি কে? ইহুদিরা। কিন্তু কি হলো? যিশু আসার সময় যিশু বিশ্বাস করতে পেরেছে? বিশ্বাস নষ্ট হয়ে গেছে। মহাযাজক পর্যন্ত বিশ্বাস নষ্ট করে দিয়েছে। মহাযাজক যিশুকে বলেছেন, তুমি ঈশ্বর পুত্র হও, ক্রুশ থেকে নামা, আমরা বিশ্বাস করবো বলেছে। এত অলৌকিক কাজে বিশ্বাস করে না, নামালে বিশ্বাস করবে না, বিশ্বাস হারিয়ে যাবে ব্যক্তি। দেখবেন মহাযাজক যে ঈশ্বরের মন্দিরে থাকা ব্যক্তি বিশ্বাস হারিয়ে গেছে, কিন্তু শতপথী যিশুকে ক্রুশে দিল। লুকরা মঙ্গলসব পড়ে দেখো, মতি পড়ে দেখো, সেখানে ও হাঁটে গেলে সত্যি তুমি ঈশ্বর পুত্র ছিল বলে স্বীকার করেছেন না? করেছেন। সঙ্গে থাকা ইহুদা ইস্কারিয়ত, যিশুর সঙ্গে 3 বছর থেকে ইহুদা ইস্কারিয়ত বিশ্বাস হারিয়ে গেছে, চলে গেছে, অন্ধকারে চলে গেছে তো। কিন্তু অন্ধকারে থাকা নিকোদেমুস রাত্রিবেলা যিশুর কাছে আসলো, পরিত্রাণ পেল? পায়নি? পেয়েছে। দস্যু যিশুর কাছে একটা প্রার্থনায় পরিত্রাণ পেয়েছে, কিন্তু আর একটা দস্যু পরিত্রাণ পায়নি। বুঝতে পারছিলেন? জুডাস বিশ্বাস নষ্ট করলো, নিকোদেমাস বিশ্বাস ধরে নিল। বুঝতে পারছিলেন? মানে হচ্ছে এই বিশ্বাস নষ্ট করতে পারবে, এই বিশ্বাস নষ্ট করতে পারবে। দ্বিতীয়, এই বিশ্বাস আমরা প্রতিদিন বিশ্বাস অনুসারে জীবন যাপন করতে হবে, নয়তো বিশ্বাস নষ্ট হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখন পবিত্র আত্মার বরদান একটা বিশ্বাস আছে, এটা আলাদা আছে, এটা আলাদা বিশ্বাস। এটা বলে কারিজমাটিক বিশ্বাস। কারিজমাটিক বিশ্বাস, এটা পরিত্রাণযোগ্য বিশ্বাস নয়। মানে হচ্ছে তুমি এই কৃপা যখন পাও, তখন তুমি অন্তরে দৃঢ় একটা সংকল্প পাবে যে তুমি যা করেছো বলেছো সেটা হয়ে গেছে। উদাহরণ, শিশু জোরে 3 অধ্যায়, পিতর যখন গির্জায় মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছেন, আগেও যাচ্ছেন পরেও যাচ্ছেন। আগে যিশুর সঙ্গে বারবার ওখানে গিয়েছিলেন, সেখানে দরজার সামনে একটা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে রাখা হলো তো সব সময় দেখেছে ও ভিক্ষা চাইছে, ও ওখানে থেকে ভিক্ষা চাইছে। কিন্তু 50-70 দিনের পর, পবিত্রতা বরদান পাওয়ার পর, পিতর 3টের সময় প্রার্থনা করতে মন্দিরে যায়। তখন বিকেল 3টায় প্রার্থনার জন্য মন্দিরে যাচ্ছিলেন, তখন একটি মানুষকে বয়ে আনা হচ্ছিল। সে মাতৃগর্ভ থেকে খোড়া ছিল, তাকে প্রতিদিন মন্দিরের সুন্দর তরুণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রাখা হতো। প্রতিদিন মানে হচ্ছে আগেও পরেও। এর ছোট বাচ্চা নিয়ে ব্যক্তি, এর বয়স্ক পড়ে থাকতো।
সেই মাতৃগর্ভ থেকে খরা ছিল, যে মন্দির যারা মন্দিরে ঢুকতো সে তাদের কাছ থেকে ভিক্ষা চাইতে পারে। পিতর ও যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন, দেখো সে তাদের কাছে ভিক্ষা চাইলেন। পিতর ও তার সঙ্গে যখনও তার দিকে তাকিয়ে বললেন, আমাদের দিকে তাকাও। আর সে তার কাছে থেকে কিছু পাওয়ার আশায় তাদের দিকে তাকিয়েই রইল। কিন্তু পিতর বললেন, রূপ বা সোনা আমাদের নেই, কিন্তু আমার যা আছে তা তোমাকে দিচ্ছি। নাসরতে সেই যীশু খ্রিস্টের নামে হেঁটে বেড়াও। আর তার ডান হাতে ধরে তিনি তাকে দাঁড় করিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে তার পায়ে ও গড়ালিতে বল এলো, আর সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো ও হেঁটে বেড়াতে লাগলো এবং হেঁটে হেঁটে লাফ দিতে দিতে ঈশ্বরের মন্দির প্রশংসাবাদ করতে করতে তাদের সঙ্গে মন্দিরে প্রবেশ করলো। দেখুন না, মানে এটা ছোট ছেলে না, ছেলে না, কি করে পিতর জানে এই রোগী প্রতিদিন সেখানে রাখা হতো। পিতর তার দিকে দেখালেন। এর মানে হচ্ছে ক্যারিসম্যাটিক ফেথ। থাকার সময় পিতর বলছে, আমরা যা দিচ্ছি উঠো। ও বলার সময় পায়ে বল আসলো, উঠলো। এটা বলে ক্যারিসম্যাটিক ফেথ বলে। বুঝতে পারছিলেন? সাধু পল এমনই একটা রোগীকে, একই রূপে একটা রোগীকে সুস্থ করার কথা আমরা শিষ্যজড়িতে দেখতে পাই। সেখানে সাধু পল বাণী প্রচার করছিল। সে সময় দেখলো একজন ব্যক্তি বাণী শুনে তার বিশ্বাস হয়েছে। তখন কি করলেন? সাধু পল বললেন, অধ্যায় 14 শিষ্যজড়িত, Paul looked at him intently and saw that he had faith to be cured. Charismatic বিশ্বাস। এই ব্যক্তির দিক তাকিয়ে, হ্যাঁ ও ঠিক হবে, এতে গ্যারান্টি পাচ্ছে, অন্তরে গ্যারান্টি পাচ্ছে। এটাকে বলে ক্যারিসম্যাটিক ফেথ। বুঝতে পারছো? ওকে কি বললেন? সেট গেট আপ টু ইয়োর ফিট, উঠে পায়ে দাঁড়াও। এসব তো বজ্রনাথের মতো প্রতিধ্বনি করলো। সে কি করলো? ওই ব্যক্তি যে বিকলাঙ্গ টাপ করে উঠল। কি বিশ্বাস? ক্যারিসম্যাটিক বিশ্বাস। আমার যে অনেকবার এই ক্যারিসম্যাটিক বিশ্বাস কাজ করে, অনেকবার কাজ করেছিল। হালেলুয়া। একবার একটা ব্যক্তি, স্যার এরকম একটা রোগ আছে, পার্কিনসন্স রোগ, এরকম হাত এক গ্লাসও হাতে তুলবেন, এরকম করে। এই ব্যক্তিকে ডাকলো, ঈশ্বর আমাকে স্পর্শ করছে, কিন্তু সে বেদিতে আসলো তখনও এরকম করে আছে। সবাই হাসতে শুরু করলো, কিচ্ছু হয় না, ওই রকমই আছে। বেদিতে আসার পর ওই রকমই আছে। কি করা যায়? অন্ধ ডেকেছে, বেদিতে আসলো, কিচ্ছু হচ্ছে না। সে বললো, তুই এখানে বসো। তখন ক্যারিসম্যাটিক ফেথ চলে আসে। ক্যারিসম্যাটিক ফেথ বিশ্বাস। সে সময় তাকে বলল, ওঠে পায়ে দাঁড় করাও। উঠলো, সম্পূর্ণরূপে এইগুলো ছেড়ে দিয়ে হাত জোট করে গ্লাস তুলে খাচ্ছে। জীবনে অনেকবার অতদিন পরে খেতে পারছিল না, এই পার্কিনসন্স ডিজিজ, ওই দিনে সুস্থ হয়ে গেল। ক্যারিসম্যাটিক ফেথ। আর একটা উদাহরণ, একটা সিস্টার ট্রিট করতে আসলো। সিস্টার 10-12 বছর ধরে মেরুদণ্ডের একটা ডিস্ক প্রলাপসিসের কারণে একটা বড় রোড বানিয়ে ওটা বেল্ট দিয়ে বেঁধে তার উপরে শাড়ি পরে আসছে, সিস্টারদের কাপড় পরে আসছে। আসার সময় ক্যারিসম্যাটিক ফেথ, ও আশা দেখে, সিস্টার আপনার বেল্ট খুলে দিন, আপনার মেরুদণ্ড সুস্থ হয়েছে। সিস্টার দেখলেন, এই ভালো মতো কাপড় পরেছে, কী করে আপনি দেখতে পেয়েছে আমার শরীরের ভিতরে বেল্টটা আছে? তখন বেল্ট
রুমে খুলে দিয়ে রাখলো, এত বড় লাঠি মতো একটা বেল্ট, মেরুদণ্ডের সাইজে এরকম বেঁধে, ওইরকম পেট সব বেঁধে 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 ও অবস্থায় আছে, খুব কঠিন অবস্থা, শ্বাস নিঃশ্বাস করতেই পারছিল না। সে সময়ে সুস্থ হলো। ক্যারিসম্যাটিক ফেথ। আরেকবার শ্রীলঙ্কা থেকে একটা সিস্টার আসলো, তাহলে এমন একটি রোগ ধরা পড়লো, খেতে পারছে না, এরকম জার্কিং করবে, জার্কিং জাম্পিং করবে, দেখে দেখে জাম্পিং জাম্পিং, স্প্রিংয়ে যেমন বসে ওইরকম জাম্পিং করবে, জাম্পিং। তাহলে সিস্টার কোথাও যেতে পারছে না, সব সময় জাম্পিং করবে, এরকম জাম্পিং করবে, এরকম জাম্পিং করে জাম্পিং করে জাম্পিং করে আসছে, বুঝতে পারছিলে? সবাই হাসবে। সিস্টার রিট্রিটে, লগোস রিট্রিট সেন্টারে আসলো, আসে এত পিছনে বসছে, তখন আমি বললাম এত পিছনে লাস্ট সিটে কোণে বসে, এই কারণে আমি জানতাম না এর এই রোগ আছে। সিস্টার আপনি তো সিস্টার, সামনে আসে বসুন। সিস্টার রাগও করলো, আমাকে চিনি না, আমাকে দিয়ে আমি একটু এইরকম করলে সবাই হাসবে, আমার শরীর এরকম নড়ে নড়ে থাকে, সবাই দিকে কাশাকাশি করবে, আমাকে অপমান করছে ফাদার বলে, বুঝতে পারছিলে? সিস্টার আসতে রাজি হয়নি। ঈশ্বর বলেছেন, সিস্টার আপনি সুস্থ। সেই সময়ে তার শরীর থেকে মন্দ আত্মা চলে গেল। অনেক বছর, 15 বছর পরে মনে হয় সাধারণ খাবার খেতে শুরু করেছে। আর আগে শুধু পান্তা ভাত এবং শুটকি মাছ, এই দুটো ছাড়া কিচ্ছু খেতে পারত না, নুনও দিতে পারছে না, কোনো স্বাদিষ্ট ভোজ 15 বছর ধরে খাই না। ওকে ঈশ্বর সুস্থ করে দিয়েছে। সুস্থ করে সেই মুহূর্তে, থ্যাংক ইউ জিসাস, সেই মুহূর্তে এখন একটা দুষ্ট আত্মা কারো মধ্য থেকে চলে গেছে। দেখতে পাচ্ছি ভজন শুনে কারো মধ্য থেকে দুষ্ট আত্মা চলে গেছে, এদের মেসেজ পেলাম। প্রথমবার সুস্থ হয়ে গেল, শরীরে জার্কিং নেই, পেটে রোগ ব্যাধি নেই, স্পন্ডালাইজ রোগ নেই, এরকম ছিল শরীর, শক্ত শরীর ছিল। ক্যারিসম্যাটিক ফেথ। ক্যারিসম্যাটিক ফেথ কখনো কখনো ব্যবহার করতে পারবে। তাই আমরা আজকে যে বলি ক্যারিসম্যাটিক ফেথ আছে, ক্যারিসম্যাটিক ফেথ পেতে হলে আমি আপনাকে একটা ছোট্ট উপায় বলে দিয়েছি, বুঝতে পারছিলে? ঈশ্বরের বাণীতে এই বিশ্বাস, এই কৃপা কাজ করে, ঈশ্বরের বাণী দ্বারা এই কৃপা কাজ করে, ঈশ্বরের বাণীতে এই কৃপা কাজ করবে, ঈশ্বরের বাণী বিশ্বাস করবে। আমার সাধারণ একটা উদাহরণ বললে, আপনি যে স্বামীর ঘরে থাকছে, তাই না? আপনি এখন কার ঘরে থাকছো? স্বামীর ঘরে থাকছে। নিজের ঘরে আর থাকতে পারি না, কখনই এসে একদিন দুদিন থাকে চলে যায়, চিরস্থায়ী না। কারণ আপনি বিবাহিতা, আপনার স্বামীর পদবী, স্বামীর ঘর, স্বামীর পয়সা সব কিছু আপনারও হবে, কারণ বিবাহ দ্বারা আপনি এক হয়ে গেছে, এক শরীর হয়ে গেছে, পিতা মাতাকে ছেড়ে দিয়েছে। তাহলে স্বামীর পয়সাগুলো, ঘরগুলো সব কিছু অবকাশ পায়। যিশুর সঙ্গে এরকম একটা সম্পর্ক রাখো, যিশুকে বিবাহ করো, মানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ নয়, এক আত্মা হো। বাইবেল লেখা আছে যিশুকে বিবাহ করে, যিশুর এক আত্মা হয়। স্বামী স্ত্রী বিবাহ এক শরীর হয়ে যায়, এক শরীর, দু শরীর না, এক শরীর। যিশুকে বিবাহ করা ব্যক্তি এক আত্মা হয়ে যায়। বাইবেলে লেখা আছে যারা যিশুর সমঝোতা হয় সেই যিশুর সঙ্গে এক আত্মা হয়, এক আত্মা। যিশুর আত্মা আপনার এক হয়ে যায়, এক আত্মা মানে হচ্ছে যিশুর মনোভাব আপনার মনোভাব এক হয়ে যাবে, যিশুর চিন্তা আপনার চিন্তা এক হয়ে যাবে। শুনিয়ে প্রথম করিন্থীয় অধ্যায় 6:16, নাকি তোমরা জানো না যে বেশ্যার সঙ্গে যে মিলিত হয়ে সে তার সঙ্গে এক দেহ হয়ে যায়? বাস্তবিকই লেখা আছে সেই দুজন এক দেহ হবে, কিন্তু প্রভুর সঙ্গে যে মিলিত হয় সে প্রভুর সঙ্গে এক আত্মা হয়ে যায়। এক আত্মা হয়ে যায়। তাই প্রথমে এই যিশুর সঙ্গে একাত্মা হয়ে থাকা, বুঝতে পারছিলে? যিশু থেকে আলাদা না থাকতে পারে। যিশুর নাম শুনলেও আপনার চোখ ভিজে যাবে, এরকম একটা প্রেম ভালোবাসা অন্তরে থাকবে। যিশুর কথা বললে আপনি আকাশে উঠে যাবে, এরকম একটা অনুভূতি পাবে। কারণ অবিচ্ছেদ্য সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো অবিচ্ছেদ্য, বিচ্ছেদ করলে কানাকাটি করবে,
বাচ্চাকে মায়ের আলাদা রাখো, বাচ্চা কাঁদবে, ততদিন না মায়ের কাছে ফেরত যায় বাচ্চা কেঁদে থাকবে। অবিচ্ছেদ্য সম্পর্ক প্রথমে। দ্বিতীয় হচ্ছে যিশুর পিছনে, যিশুর বচনে পালন করে যিশুর পিছনে থাকবে। ফলো জিসাস ক্রাইস্ট। যদি অনেক প্রলোভন থাকবে, পয়সা থাকবে, নারী, নোর, প্রলোভন, টিভি, মোবাইল, ইন্টারনেট, আমোদ প্রমোদ সবটা থাকে, এর পিছনে যেতে পারে। কিন্তু সেই ব্যক্তি যে যিশুকে অবিচ্ছেদ্য প্রেমে আবদ্ধ, সে ব্যক্তি সব কিছুতে কোনো আনন্দ পাবে না, শুধু যিশুতে মাত্র আনন্দ পায়। বুঝতে পারছে? সেই আনন্দ যদি আপনার অন্তরে হয়, সামসঙ্গে 16 পূর্ণ হবে, তোমার ডান পাশে চিরন্তন সুখ, তোমার সম্মুখে আনন্দে পূর্ণতা। তুমি আমার সব কিছু, আমার শতাংশ। ইউ আর মাই এভরিথিং, মাই পোর্শন, মাই কাপ, মাই এভরিথিং ইউ আর। এই অনুভব চলে আসবে। 16 অধ্যায়, সাম 16 অধ্যায়, মাই বার্থরাইট মাই কাপ ইস ইয়াবে, মাই বার্থরাইট মাই কাপ ইস ইয়াবে, ইউ অ্যালোন, ইউ অ্যালোন, ইউ অ্যালোন হোল্ড মাই লর্ড সিকিউর, ইউ অ্যালোন। আমার সদাংশ, আমার সব কিছু প্রভুই। এই অনুভূতিতে আমরা চলে আসবো, প্রভুকে ছাড়তে পারবো না। সে পরে বুঝতে পারছিলে? আমি তোমায় শোনাচ্ছি, শুনিয়ে প্রদর্শঙ্গ 5 শুনিয়ে। প্রভুই আমার শতাংশ, আমার পান পাত্র প্রভু, মানে আমার আনন্দ পাত্র প্রভু, আমার পান পাত্র প্রভু আছে। তোমার হাতে আমার নিয়তির ভার, সীমানা আমার পক্ষে পড়েছে মনোহর স্থানে। সীমানা আমার, আমার অংশ মনোহর স্থানে। আমার উত্তরাধিকার আমার কাছে সত্যি অপরূপ। প্রভুকে ধন্য বলবো, তিনি যে আমাকে ত্রাণ, আমাকে মন্ত্রণা দেন। রাত্রিতেও আমাকে উদ্বুদ্ধ করে আমার অন্তর। আমার সামনে প্রভুকে অনুক্ষণ রাখি। কোথায় রাখবো, কখন রাখবো? অনুক্ষণ। কে সামনে? কে আছে? প্রভু আছে। অনুক্ষণ রাখবো। আর তিনি আমার ডান পাশে বলে আমি টলবো না। তাই আমার অন্তর আনন্দ করে, অন্তরের আনন্দ, বাইরে আনন্দ কিছু নেই, মেতে উঠে আমার প্রাণে সবসময় উল্লাসিত হয়ে থাকে। এই অনুভব, এই সংযুক্ত হয়, এই জোড়া থাকা। আমার দেহ ভালোবাসারে ভরসা ভরে বিশ্রাম করে। তুমি যে আমাকে বিসর্জন দেবে না পাতালের হাতে, না তোমার ভক্তজনকে তুমি সেই গহ্বর দেখতে দেবে না, তুমি আমাকে জানিয়ে দেবে জীবনের পথে। তোমার সম্মুখে আনন্দে পূর্ণতা, তোমার ডান পাশে চিরন্তন সুখ। তাই যিশু যখন তোমার আনন্দের বিষয় হোক, তার পিছনে অনুক্ষণ অনুসরণ করবে। পরে কি করতে জানো? দিন রাত, তৃতীয় শ্রেণী হচ্ছে দিন রাত প্রভুর বাণী স্মরণ করে, পড়ে, স্মরণ করেই থাকবে। প্রাণ মনের মধ্যে প্রভুর বাণী স্মরণ করে থাকে, তখন আপনার হৃদয় ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে। হালেলুয়া। হাঁটুপাত করি, আরাধনা শুরু করি।
रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। सुनने ये पाक वचन, सुनने ये पावन मन, सुनने ये पाक वचन, सुनने ये पावन मन। प्रभु के शुभ आमंत्रण को अवश्य पाओगे, प्रभु के शुभ आमंत्रण को अवश्य पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। हृदय द्वार खुले प्रार्थना करी। पवित्र आत्मा वरदान विश्वासेर वरदान द charismatic faith আমাদের অন্তরে ঈশ্বর দান করে আমরা পরিত্রাণ যোগে বিশ্বাস করতে পারি। ঈশ্বরের বচন মুক্তি দেয়, यीशु वचन सुनते মনের অন্তরে রাখতে জীবন অনুগ্রহিত করতে আমরা প্রার্থনা করি। मुक्तिदाता यीशु को दिल में बसाओ, बहुमूल्य जीवन के सुख अपनाओ। मुक्तिदाता यीशु को दिल में बसाओ, बहुमूल्य जीवन के सुख अपनाओ। अनुताप से मुक्त पाकर नव जीवन अपनाओ, अनुताप से मुक्त पाकर नव जीवन अपनाओ। सुखमय जीवन पाओ, यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। सुनने ये पाक वचन, सुनने ये पावन मन, सुनने ये पाक वचन, सुनने ये पावन मन। प्रभु के शुभ आमंत्रण को अवश्य पाओगे, प्रभु के शुभ आमंत्रण को अवश्य पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। ঈশ্বর কাছে প্রার্থনা করি। যিশু বলেছেন বিশ্বাস থাকলে পর্বত সরে যাবে, উপব্রত চলে যাবে। যিশু বিশ্বাস করলে সবকিছু সম্ভব, বিশ্বাসের পক্ষে সবকিছু সম্ভব বলে। পর্বত হটানো বিশ্বাস, পর্বত দূর করা বিশ্বাস মানে হচ্ছে আকাশ পৃথিবীর চমৎকার কাজ ঈশ্বরের গৌরবের জন্য করার জন্য অনুগ্রহ যাচনা করে পর্বত সরানো বিশ্বাস আমাদের দান করতে প্রার্থনা করি। पर्वत को भी छू सकता है तेरा ये विश्वास, मन से दिल में अपने प्रभु को पाओगे। पर्वत को भी छू सकता है तेरा ये विश्वास, मन से दिल में अपने प्रभु को पाओगे। आत्मा से ज्योतित होकर वरदान प्राप्त करो, आत्मा से ज्योतित होकर वरदान प्राप्त करो। प्रभु के वचन को फैलाओ, यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, সবাই মিলে গাই। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। বেদি দিকে হাত বাড়িয়ে यीशु में विश्वास
স্ক্রিনে স্পর্শ করে প্রার্থনা করো। যিশুর শক্তি অনুযায়ী তোমার রোগের উপরে আসবে, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাবে। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे, तेरे घर के साथ साथ बस तुम पाओगे। যিশু আমাদের ঈশ্বর, প্রার্থনার সঙ্গে বিশ্বাস করি সুরক্ষা বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পবিত্র আত্মা বরদান পাওয়ার জন্য প্রার্থনা করি। হৃদয় দ্বার খুলে প্রার্থনা করি। विश्वास करो तो रक्षण पाओगे, আজকে আহ্বান সকল মানুষের জন্য, তুমি অন্ধবিশ্বাসে থাকতে নেই, তুমি তোমাকে বাঁচাতে শক্তি নেই তেমন বস্তুর উপরে নয়, অচেতনা বস্তুর উপরে নয়, অন্তর্মধ্যে জিনিস উপরে নয়। যিশুর কাছে আসো, হাত বাড়া বেদি দেখে যিশুর কাছে এসে মন খুলে দাও। বলো, যিশু আমি তোমাদের বিশ্বাস করি, আমাকে সুস্থ করো। আমি তোমাদের বিশ্বাস করি প্রভু, ওই চোর যেমন ভালো চোর হয়ে গেছে, তোমার উপরে বিশ্বাস করে, তোমার উপর বিশ্বাস করে হারানো ছেলে কিরো সাধু হয়ে গেছে। পিতার কাছে আসে, পিতার উপরে বিশ্বাস হারায়নি, পিতা তাকে গ্রহণ করে শাস্তি দেয়নি, দণ্ড দেয়নি, তাকে মুক্তি দিয়েছেন। ও বিশ্বাস করার জন্য আমরা সকলে যিশুর উপরে বিশ্বাস করে মনের অন্তরে এই দৃঢ় সংকল্প করি, কোনো কষ্ট দুঃখ হোক না কেন আমি যিশুতে বিশ্বাস করি। জীবনে উলট পালট হলেও, উল্টা পাল্টা হলেও আমি যিশুতে বিশ্বাস করি। জীবনে দুঃখ ক্লেশ আসলেও, জীবনে সব কিছু উল্টা হলেও আমি বিশ্বাস করি আমার জীবনে যিশু কাছ থেকে হবে। তার বাণী শোনার জন্য চেষ্টা করি। यीशु में विश्वास करो तो रक्षण पाओगे। यीशुते विश्वास करे व्यक्ति अनुग्रह पावे। यीशुते विश्वास करे व्यक्ति शांति पावे, मन शांत करते पारबे, आलो आलोड़ित मन शांत करते पारबे। हाथ उठिए जोरे स्तुति करो। हालेलुया 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 हालेलुया। अंधकार बिठु मारटे यीशु नामത്തിൽ अंधकार शक्ति दूर होए, दुष्टात्मा बीमारी रोग व्याधि दूर होए। आज এই বচন শুনে কারো ক্যান্সার সুস্থ হচ্ছে, ব্রেইন টিউমার, যাদের মাথায় টিউমার আছে ব্রেইন টিউমার সুস্থ হতে দেখতে পাই। কারো কারো শরীরে পেটে অত ব্যথা, ও ব্যথা সুস্থ হয়ে যায়। অনেক দিন ধরে বাথরুমে যেতে পারছে না, পায়খানা করতে পারছে না, সে ব্যক্তি সুস্থতা লাভ করে। যিশু তাকে সুস্থতা দান করে। আজকে যিশু খ্রিস্টের আরাধ্য নামে বিশ্বাসে বরদান তোমার উপরে বর্ষিত হোক। প্রভু যিশুর নামে বিশ্বাস হওয়ার জন্য ঈশ্বর তোমাকে কৃপা দান করে, তোমাকে শক্তি দান করে। স্পন্ডলাইটিস রোগ, অনেক বছর ধরে মাথা নড়াতে পারছে না, স্পন্ডলাইটিক রোগের কারণে মাথার হাড় শক্ত হয়ে গেছে, সে ব্যক্তি সুস্থতা লাভ করে, হাড়ের রোগ সুস্থ করে, সুস্থ লাভ করে। একজন ব্যক্তি কিডনি সম্বন্ধে রোগে কষ্ট পাচ্ছে, কিডনি স্টোন নাকি হয়েছে, সে ব্যক্তি আজকে সুস্থতা লাভ করে। তার ঈশ্বরের অনুগ্রহ তাকে বর্ষণ করছে। অর্শ রোগ, দু ব্যক্তি অর্শ রোগকে সুস্থতা লাভ করে। সাদা রোগ থেকে 5 জন সুস্থতা লাভ করে। যারা এই বাণী শুনে সাদা রোগ থেকে মুক্তি লাভ করছে, প্রভু যিশুর আশীর্বাদ গ্রহণ করো। প্রভু যিশুর কৃপা দান বরদানগুলো লাভ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে তুমি বাপ্তিস্ম গ্রহণ করো, বিশ্বাস হয়ে থাকো। যিশুকে বিশ্বাস করলে তোমার দণ্ড মোচন, তোমার পাপ মোচন পায়। বিশ্বাস করা মানে যিশু তোমার দণ্ড গ্রহণ করেছে, যিশু তোমার স্থান নিয়ে তোমার জন্য অপমানিত হয়েছে, যিশু তোমার প্রাপ্য সমস্ত অপরাধ আপনার উপর নিয়ে, নিজের উপর নিয়ে আপনাকে মুক্তি দিয়েছে, সাহায্য করেছেন। এই তো বিশ্বাস। আপনি যদি যিশু অনুসরণ করলে অন্ধকারে চলিবে না, জীবনেরই আলো পাবে, স্বর্গরাজ্যে যেতে পারবে, মঙ্গলময় ঈশ্বরের সঙ্গে থাকতে পারে, ভালো চোরের মতো অনুতাপ করা কৃপা লাভ করবে, বিশ্বস্তভাবে সাহায্য করতে পারবো। এই আশীর্বাদ আমাদের বর্ষণ করুন, এই পরিত্রাণ যোগে বিশ্বাস বর্ষণ করুন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমেন। অনেক ব্যক্তির ঈশ্বর আজকে স্পর্শ করেছেন, আমরা বিশ্বাস করে এই বিশ্বাসে বরদানের জন্য প্রার্থনা করি, কাঁধ জোট করি। খ্রিস্ট যিশুর নামে যে বাণী শুনে থাকা ব্যক্তি যে কোনো জায়গাতে জগতে কোনা কোনা কোথাও বাণী শুনে এই ভাষণ শুনে সে ব্যক্তির অন্তরে বিশ্বাসে বরদান হবার জন্য, পরিত্রাণ যোগে বিশ্বাস পাওয়ার জন্য এবং পরিত্রাণের বরদান পাওয়ার জন্য, বিশ্বাসে বরদান পাওয়ার জন্য প্রার্থনা করি, আশীর্বাদ করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাঁটুপাত করি।